আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাকে কমপক্ষে 1 ঘন্টা সময় দিতে হবে, শুনবেন ইনশাআল্লাহ। এর ভিতরে প্রস্রাবে ধরলে শুধুমাত্র উঠার অনুমতি আছে, এছাড়া উঠা যাবে না। আলহামদুলিল্লাহ, মাঠ ভরা, মৌসাকে মৌমাছি যেমন বসে থাকে, আজকের মাহফিল আপনারা সেভাবে বসে আছেন। আমি মাগরিব ইশার পরে এসে দেখেছি চমৎকার ভাবে আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনছিলেন। আল্লাহর কাছে দোয়া করে শুরু করতে চাই, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। তাহলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আজ থেকে 100 বছর আগে আমরা এখানে কেউই ছিলাম না। ঠিক আজ থেকে 100 বছর পরে যখন 2124 সাল আসবে, আজকে আমরা যারা এখানে আছি হয়তো একজনও থাকবো না। এ পৃথিবী একবার অনিশ্চিত একটি জায়গার নাম। এখানে আমরা আর একদিন থাকবো কিনা সেটাও তো জানি না। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছি নুহেতাও, বেঁধেছি নু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় নয় বাঁশতলায়। এই আছি করা বাড়ি, মার্বেল পাতারের পাতা, মার্বেল পাথরের সাজানো ঘর। লক্ষ টাকা দিয়ে কিনা বক্স খাট, সব থাকবে শুধু আপনি নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস। এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম। তুচ্ছ এসব কয়দিনই বা, চোখ বুজিলে সব নিঝুম। যেই কোনো সময় চলে যেতে হবে, তবে আমাদের এই যাওয়া শেষ নয়। পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব, তখন নতুন করে আরেক জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। তাম পৃথিবীর মানুষগুলো 2 দলে বিভক্ত হয়ে চলছে সেদিকে। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে আপনার পথ চলা শুরু। ধীরে ধীরে আপনি যাচ্ছেন জীবনের শেষ প্রান্তে। যখন জীবনের জবানি কাপাত হবে, তখন নতুন জীবন আবার শুরু হয়ে যাবে। এই যে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমরা চলছি, আমরা সামনে আগাচ্ছি। তামাম দুনিয়ার প্রায় 800 কোটি মানুষ, তারা 2টি রাস্তায় সামনে আগাচ্ছে। কারো সামনে জান্নাত, আবার কারো সামনে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একদল মানুষ জান্নাতে যাচ্ছে আর একদল যাচ্ছে জাহান্নামে। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পরিপূর্ণ নির্ভর করাবেন, সিদ্ধান্তটা পরিপূর্ণ রেখে দেবেন তাদের এই দুনিয়ার জীবনাচারের উপরে। আপনার আমল যেমন আপনার আখিরাত হবে ঠিক তেমন। তাই তো মানুষকে যখন ফেরেশতা জান্নাত দেবে তখন বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, ও আল্লাহর বান্দা তোমাকে জান্নাত দেয়া হলো পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে, তোমার আমলের কারণে। জাযাআম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়ায় যা করেছো এর আলোকে তোমার ফলাফল নির্ধারিত হয়েছে। এই ফলাফলটা ফাইনাল করবেন কিসের ভিত্তিতে? দুনিয়ার পরীক্ষার হলে স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার রেজাল্ট, তার ফলাফল তার লেখার খাতার উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলের 3 ঘন্টা সে যা লিখেছে এর আলোকে পাস অথবা ফেল। এখন আমাদের পরীক্ষার হলো কারো 60 বছর, কারো 40 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। এই দুনিয়ার জীবনে আপনি যা করেছেন এর উপর ডিপেন্ড করে পরবর্তী ফলাফল। এই ফলাফলটার জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আপনার জীবনের যবনিকাপাত যেদিন হবে, যখন হবে, ফলাফল তখনই প্রকাশ হয়ে যাবে। যারা জান্নাতি মানুষ তাদের জান কবজের জন্য জান্নাতি ফেরেশতা পাঠানো হবে। ওই ফেরেশতারা আসার সময় আল্লাহর জান্নাত থেকে রেশমি কাপড় হাতে নেবে, জান্নাতের আতর সঙ্গে নিয়ে আসবে, আপনার নাকের গোড়ায় জান্নাতের আতর ছিটাইয়া দেবে। তারপরে দলে দলে ফেরেশতা এসে আপনাকে সালাম দিয়া তারপর আজরাইল আপনার জান কবজ করে রেশমি কাপড়ে ঢুকাইয়া জান্নাতের অংশ ইল্লিনে নিয়ে যাবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে শোনায়া দেন, যারা ভালো মানুষ, যারা ভালো আমলকারী, ওই মানুষগুলোর জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে তারা এসে তাকে দলে দলে সালাম দেবে। প্রিয় নবী বলছেন, মা হুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা কাপড়ের কাপড় আনবে, রেশমি কাপড়, জান্নাতের আতর আনবে, নাকের কাছে ছিটাবে, আপনাকে বরণ করবে, শুভেচ্ছা জানাবে, সালাম দেবে। এই সালাম পুরা নির্ভর করবে পাওয়া না পাওয়া আপনার জিন্দেগির আমলের উপরে। আমল যাদের ভালো, আখিরাত তাদের ভালো। ঠিক তার বিপরীতে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও নবী, যে মানুষগুলো কুফরি করেছে, শিরিক করেছে, খোদাদ্রোহিতা করেছে,
যদি আপনি দেখতেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের সাথে কি আচরণ করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। খারাপ মানুষের জান কবজের সময় আল্লাহ ফেরেশতা যখন পাঠান, ফেরেশতাকে বলেন জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে যাও। ফেরেশতা জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে আসে, এসে চেহারার মাঝে আর পিঠের মাঝে পিটাতে শুরু করে। এখনো আপনার মৃত্যুই হয় নাই, মৃত্যু দিতে আসছে মাত্র, এখনো মৃত্যু দেয় নাই। আল্লাহ নিজে কোরআনে বলছি জিওয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ওই কাফের জালেম মুশরিক পাপিষ্ঠ তার কাছে ফেরেশতা আসলো মাত্র এসে পিটাতে শুরু করে। কারণ যারা খারাপ আমলকারী, যারা কাফের মুশরিক ফাসিক ফুজ্জার জালেম, ওরা আল্লাহর আদালতের ফেরারি আসামি। রাষ্ট্রের আইন মানে নাই, রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করেছে, ডাকাতির মামলার আসামি, হত্যা মামলার আসামি, রাষ্ট্রের আদালতে ফাঁকি দিয়া পলায়া পলায়া থাকে। রাষ্ট্র তার নামে হুলিয়া জারি করেছে, ধরাইয়া দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। অমকের ফাঁসির আদেশ করা হলো, রাষ্ট্র তাকে খুঁজে বেড়ায়, সে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ যদি বাড়ির পাশের চা দোকানে বসে কোনোদিন চা খায়, আর গোয়েন্দা বিভাগের নজরে সেটা যায়, থানার পুলিশকে কেউ মোবাইলে জানাইয়া দেয়, তাহলে সাদা পোশাকে পুলিশ আসে, চা দোকান ঘিরে ফেলে। তারপরে আল্লাহর বান্দা তাকে যখন ধরে, ওই আসামিকে ধরে কপালে চুমু দিতে শুরু করে, ঠিক না? ও মিয়া, তুমি তো সরকারকে ফাঁকি দিয়েছিলাম, আদালতের চোখে ফাঁকি দিয়েছিলাম, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি তুমি, ফেরারি হুলিয়া। তোমার কপালে চুমু না, বরং পুলিশ তাকে ধরেই কলারে চেপে ধরে কিল ঘুষি মারতে থাকে। পুলিশের বোর্ড দিয়া লাঠি দেয়, এমন ভাবে পিছনে হাত নিয়া পিছমোড়া করে বাঁধে, যদি সাথে রাইফেল থাকে, পিস্তল থাকে, যেন সেটা বের করার কোনো সুযোগ না পায়। তার মাঝে পুলিশ প্রশিক্ষিত, মাটিতে শোয়া প্রয়োজন উপর্যুপরি কিল থাপ্পড় লাথি দেবে, তারপরে ধরে তাদের ভ্যান গাড়িতে তুলবে, আর যাওয়ার পথে বলবে থানায় চল, তারপরে ঠেলা বুঝবি, ঠিক না? এখানে যা দিলাম সেটা তো মাত্র ভূমিকা, আসলটা তো সামনে। তারপরে এবার পুলিশ যখন তাকে রিমান্ডে নেয়, আদালত থেকে 2 দিন 3 দিন রিমান্ড মঞ্জুর করে নিয়ে আসে। এবার তার অতীতকালের কাজের জন্য স্বীকৃতি আদায়ের নিমিত্তে তার সাথে এমন আচরণ করে, রিমান্ডের পরে আতুর বানায়া ফেলে, লুজ বানায়া ফেলে। পরবর্তী 3 দিন পরে আদালতে যখন ওঠে, উঠার শক্তি থাকে না, পুলিশের ঘাড়ে বট দিয়া ওঠা লাগে, এমন আসামি আছে না? না, যারা বেনামাজি, বেরোজগারি, সুদ খান, ঘোষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, পরের জমি দাল দলিল করেন, ক্ষমতা দেখায়া অন্যের জমিনে বিল্ডিং তুলে ফেলেছেন, বাবা মারা গেছে, মা মারা গেছে 10 বছর 7 বছর, এখনো বোনের জমিটা দেন না, জোর করে ভোগ করেন। এমন কিছু অপরাধী পাপাচারী আজকের মাহফিলও আছে না? না, আপনার সাথে ফেরেশতার আচরণ ভালো হবে না। পরীক্ষা হলের রেজাল্ট কাগজে লেখার উপর ডিপেন্ড করবে রেজাল্ট। এখন আমরা 30, 40, 50, 100 বছর যা করছি, এর উপরে পুরাপুরি আখিরাত নির্ভর করবে। এখন আমরা কে কি করেছি সেটা রেকর্ড করার জন্য আমাদের সকলের গর্দানে ক্যামেরা আছে না নাই?
সূরা বনী ইসরাঈলের 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রতিটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার আমল রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। এমন কোন মানুষ নাই যার ঘাড়ের ভিতরে গর্দানের ভিতরে ক্যামেরা নাই, একটা রেকর্ডার আল্লাহ ঢুকাইয়া দিছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাম, এবং সেটা আমি কিয়ামতের দিন গর্দান থেকে টেনে বের করব। কিতাব আকারে ইয়ালকাহু মানসুরা, ওই মানুষটার হাতে ধরায়া দেব, সে খোলা বইয়ের মতোই পাবে। তার 80 বছর 70 বছরের পুরা আমল আমি লিখিত কিতাব বানাইয়া তার হাতের মাঝে দেব। তারপর আমি বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য সাহায্যকারী লাগবে না, তুমি হিসাব দেওয়ার জন্য একাই যথেষ্ট। 70-80 বছর যা রেকর্ড হয়েছে সেদিন সব আল্লাহ ফেল করবেন, ফাঁস করবেন। সাবধান মুসলমান, সাবধান। আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিল, উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার নাম হচ্ছে মুরাদ। মাথায় চুল না থাকার কারণে মানুষ তাকে টাকলা মুরাদ বলে চিনে। পত্র পত্রিকায় দেখেছেন বাংলাদেশি একজন সিনেমার নায়িকার সাথে তার গোপন সংলাপ ফাঁস হয়েছিল, মিডিয়ায় আসছে। ওই নায়িকাকে সে কি জানি বাজে কথা বলল, আমি হোটেল সোনারগাঁয়ে আছি, তুমি চলে আসো, যদি না আসো তাহলে পুলিশ পাঠাইয়া ধরে নিয়ে আসবো, তোমাকে আমি এই করব সেই করব। ভবিষ্যৎকালের কিছু শব্দ ইউজ করেছে, সে বলেনি আমি এটা করেছি, বরং বলছে আসো আমি এটা করব। ওই গোপন সংলাপ ফাঁস হওয়ার পর তার মন্ত্রিত্ব চলে গেল, দলীয় ফোর্স চলে গেল, তাকে দল থেকে বহিষ্কার করা হলো। গত নির্বাচনে তাকে নমিনেশনটাও দেয়া হয় নাই, তাকে টেলিভিশন কোনো চ্যানেল আর ডাকে না, মানুষের সামনে চেহারা দেখাতে পারে না। তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে পরে থানায় মামলা করেছে, পুরা দল তাকে বের করে দিয়েছে। মাত্র 2 থেকে 2.5 মিনিটের অডিও যদি ফাঁস হয়, একজন মন্ত্রীর ইজ্জত সম্মান চাকরি সব শেষ। যেদিন কিয়ামতের দিন আমাদের 80 বছরের ভিডিও ফাঁস হবে, সেদিন আমাদের কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলতেন, দুনিয়ার মানুষ শোনো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। তোমার আমল আল্লাহ ওজন দেবেন, আল্লাহর কাছে ওজন দেওয়ার আগে তোমার নিজের আমলের ওজন নিজে করো, নিজে করো, ভেবে চিন্তে কাজ করো। আজ আছো কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যদি তুমি ভালো আমলের উপরে মরো, এখনই ফেরেশতা তোমার সালাম দিয়ে নেবে। আর যদি আমল ভালো না হয়, লক্ষ মানুষের সামনে মরবা, এখানেও যদি মরো চারিদিকে 1000 মানুষ, কেউ টের পাবে না, কিন্তু ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়া তোমার চেহারায় পিঠের মাঝে পিটাতে পিটাতে মারবে। আমরা যখন বিষাক্ত কোনো সাপ পাই,
তখন আমরা ওই সাপটাকে যেমন সবাই মিলে লাঠি দিয়া পিটাইয়া মারি, আমরা সাপটাকে নরমাল মৃত্যু দেই না, আমরা সাপটাকে পিটাইতে থাকি ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ শুধু পিটাই। যারাই খারাপ আমলওয়ালা ফেরেশতা তাকে পিটাতে থাকবে, তার মৃত্যু হওয়া না হওয়া পর্যন্ত শুধু পিটাবে। এবং ফেরেশতা বলবে যুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধকারী শাস্তি তুমি আস্বাদন করো। এই আয়াত দ্বারা বোঝা যায় জাহান্নামের আগুনের বানানো চাবুক, যেটা দিয়া বেত্রাঘাত করার সাথে সাথে গায়ের মাংস চামড়াগুলো জ্বলে যাবে। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কার আমল কেমন সেটা আমলনামার কিতাবে তিনি হাতে দিয়ে বলবে পড়ো। আপনাকে তা পড়িতেই হবে। যে মানুষগুলো শুধু ডান হাতে আমলনামা পাবে তাদের আমলনামা আল্লাহ পড়তে বলবেন না, খুলতেও বলবেন না। তারা বড় সৌভাগ্যবান মানুষ, আল্লাহ আমলনামা হাতে তাদেরও দেবেন। তবে শুধু এক নজর তাকাইয়া বলবেন যাও যাও জান্নাত দিয়ে দিলাম। আমার সাথে পড়বেন একটু, যারা আলেম ওলামা আছেন তেলাওয়াত করবেন কোরআনের আয়াত। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সবাই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে তার হিসাব হবে সহজ, হিসাব হবে সহজ, হিসাব হবে সহজ। সুবহানাল্লাহ পড়েন আবার। সহজ হিসাব মানে কি? এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমরাও করব। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল দোয়া পড়তেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। নবীর কোনো গুনাহ আছে? বলেন না কথা, রাসূলের কোনো গুনাহ আছে? এরপরে উনি দোয়া করে আল্লাহ আমার হিসাব সহজ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কোনো একদিন নামাজের সিজদায় দোয়া করতেছেন। মা আয়েশা বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি রাসূলুল্লাহকে নামাজের ভিতরে দোয়া করতে শুনলাম। তিনি যখন সালাম ফিরালেন আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর। সহজ হিসাব বলতে আপনি কি বোঝেন? আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার হিসাব সহজ করো, এর মানে কি আমি একটু জানতে চাই। প্রিয় নবী জবাব দেন আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো এমন কিছু মানুষ আছে যাদের আমলনামা আল্লাহ হাতে দিয়ে শুধু এক নজর তাকাবেন, পড়তেও বলবেন না, খুলতেও বলবেন না, এমনি ছেড়ে দেবেন। আর যাদেরকে বলবেন পড়ো ফাইন্নাহু মান নুকিশা হালাকা, যাদের বলবেন পড়ো তার উপায় নাই। হাশরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা সবাই আপনজনের কাছে দৌড়াবে। হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার দোয়া করা দরকার আছে না নাই? কেমনে পাওয়া যায় জানা দরকার আছে না নাই? আল্লাহ সেটাও কোরআনে বলছে। কেমনে ডান হাতে আমলনামা আসবে শিখবেন, জানবেন, মানবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি মনি আজকের মাহফিলে আমরা যারা এসেছি বসে আছি তোমার কোরআনের কথা শোনার জন্য,
এই মাহফিলের উসিলায় আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিও। ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা আনন্দিত হয়ে লাপাতে লাপাতে হাসরের ময়দানে তাদের আপনজনদেরকে খুঁজে বেড়াবে, দৌড়ে যাবে বাবার কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে। এর আগে পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে ছেলে থেকে বাবা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। কিন্তু এই আয়াতে আছে না না, আমলনামা ডান হাতে পাওয়ার পর আর পালাবে না, বরং আপনজনদেরকে খুঁজে বেড়াবে। ডান হাতে আমলনামা পেয়ে গেছে, তারা কোনো টেনশনই নাই। ডান হাতে আমলনামা পাওয়ার অর্থই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ হিসাবে আনবেন না। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, আপনি আপনার দুজন কর্মচারীকে 5 দিনের জন্য দোকানটা বুঝাইয়া দিলেন, আপনি চলে গেলেন ঢাকায় বেড়াতে। আপনাদের এখানে বারেল্লা বাজারে আপনার বড় মুদি দোকান। বললেন এই মিয়ার 8 ঘন্টা করে 16 ঘন্টা দোকান চালাইবা, আর বাকি যে 8 ঘন্টা আছে দোকান বন্ধ থাকুক, এবং যে যা বেচা কেনা করবা হিসাব রাখবা, আমি 5 দিন পরে আসতেছি, আমার হিসাব দিও। আপনি চলে গেলেন 5 দিনের জন্য। 5 দিন পর ফিরে আসলেন। একজন কর্মচারী তার কাগজ, তার লেখা হিসাবের খাতাটা হাতে নিয়ে আপনার কাছে গেল, যে আপনাকে বলল, স্যার গত 5 দিন আমি যা বিক্রি করেছি, যা আমি কিনেছি, ক্রয় বিক্রয়ের পুরা হিসাব আমি রেখেছি, এই হিসাবে কাগজে লেখা আছে, আমি আপনার কাছে হিসাব দেওয়ার জন্য এসেছি। আপনি তার দিকে তাকায়া বললেন, ঠিক আছে, খাতাটা রাইখা তুমি চলে যাও। আপনি তাকে কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ পর আরেকজন ও এসে একই কথা বলল, স্যার আমি হিসাবের খাতা আনছি। এবার আপনি বললেন যে খাতাটা খোলো, যা লেখছো পড়তে থাকো। সে হিসাব দেয়া শুরু করলো, আর আপনি এবার আর্গুমেন্ট শুরু করলেন, এটা কম হলো কেন, ওইটা বেশি হলো কেন, এটা তুমি লিখলা কেমনে, এটা তো এইভাবে হলো না। যদি এরকম শুরু করেন, হিসাবটা সহজ না কঠিন? আর আগের জনে একবারে সহজ। হাসরের ময়দানে আল্লাহ তার কিছু বান্দার সাথে এরকম আচরণ করবেন, আমলনামা হাতে দিয়ে একটা প্রশ্ন করবে না, ডাইরেক্ট বলবে যা জান্নাত জান্নাত। এমন কিছু আমল করেন যে আমল করলে রব খুশি, রব খুশি। নবীজি বলতেছেন হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যারা গুনাহগার, আমলনামায় অনেক গুনাহ, কিন্তু তার কোনো আমলে আল্লাহ তার উপর খুশি হইয়া বসে আছে। যখন মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে আসবে, সে একটা ওই ব্যক্তি আসার পর আল্লাহ তাআলা রহমতের একটা চাদর দিয়া তাকে ঢেকে ফেলবেন, অন্য সব মানুষ থেকে তাকে আলাদা করে ফেলবেন, অন্যরা তাকে আর দেখতেই পাবে না। আল্লাহ এবার রহমতের চাদরের ভিতরে নিয়া ওই বান্দাকে তার কৃত কিছু গুনার কথা স্মরণ করাবেন। বলবেন, ও বান্দা, অমুক দিন তুমি এই গুনাহ করেছো, মনে আছে নাকি? ওই লোক তখন বলবে, হ্যাঁ। অমুক দিন এই গুনাহ মনে আছে নাকি? বলবে, হ্যাঁ। অমুক দিন এই গুনাহ তুমি করেছো, মনে আছে নাকি? বলবে, হ্যাঁ। নবীজি বলেন, ওই লোক তখন মনে মনে ভাববে, উপায় নাই, ধরা তো খাইয়া গেছি, আল্লাহ তো সব গুনার কথা মনে রাখছে। আল্লাহ যখন দেখবেন লোকটার চেহারা কালো হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, সে ভাবতেছে তার উপায় নাই, তখন আল্লাহ বলবেন, বান্দা, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। ও দোস্ত, কারে কোন উসিলা আসমানের মালিক ক্ষমা করে আমরা বুঝি না।
আমি কোরআন হাদিস পড়ে দারুণ টেনশনে পড়ে যাই মাঝে মাঝে, কারণ হাদিসে আমি দেখেছি শুধু একটা গুনার কারণে একজন সাহাবীকে আল্লাহ জাহান্নাম দিছে। রাসূলের সাহাবী একটা অপরাধ করছে, রাসূল নিজে বলেন আমি তাকে জাহান্নামে মেরাজের রাতে দেখে এসেছি। আবার একটা কুত্তারে পানি খাওয়াইছে, রাসূল বলে পতিতারে আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। যুদ্ধ চলছিল, প্রিয় নবীজি সে যুদ্ধে নিজে হাজির। যুদ্ধ চলাকালে হঠাৎ করে একজন সাহাবী আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা, ও রাসূল আজকের যুদ্ধ অমুক শহীদ হয়ে গেছে। যার কথা বলতেছিল সে ছিল রাসূলুল্লাহর খাদেম, রাসূলের খেদমত করত। প্রিয় নবী যখন তার নাম শুনলেন এবং ওই যুদ্ধে সে শহীদ হয়েছে, এই মেসেজ ওই সাহাবী দিল। আল্লাহর নবী জবাব দিলেন, কাল্লা قد رأيته في النار بعباءة قد غلها, তুমি যার কথা বলছো শহীদ হয়েছে অসম্ভব, সে শহীদের দরজা পায় নাই, কারণ তাকে আমি জাহান্নামে দেখে এসেছি। বিআবাআতিন قد غلها, এবার রাসূলুল্লাহ কারণ ব্যাখ্যা করছেন। কারণ হলো অমুক যুদ্ধের গনিমত থেকে সে একটা চাদর চুরি করেছে। অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করে নিছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নাখোশ। তাই যুদ্ধের মাঠে মারা গেল, তার শাহাদাত কবুল করে নাই। আরেক যুদ্ধে প্রিয় নবীজি আছেন উপস্থিত, এক সাহাবী এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব দেখাচ্ছে অমুক। নাম বললেন, নাম। রাসূলুল্লাহ তাকেও চিনেন। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে তার সামনে যে কাপের পরে তার তলোয়ার থেকে কেউ বাঁচতে পারে না, কচু কাটা করছে। আজকের যুদ্ধে সবচেয়ে বেশি মুজাহিদের ভূমিকা আসে অবতীর্ণ। রাসূলুল্লাহ শুনে বললেন, তবে শুনে রাখো লোকটা জাহান্নামী। সাহাবী এবার বলতেছেন, হাদিস যিনি রওয়ায়াত করেছেন, আমি এটা শোনার সাথে সাথে দারুণ কনফিউজ হলাম। কিরে ব্যাপারটা কি, ব্যাপারটা কি, এমনটা কেন হলো? আমি তো দেখছি সে সবচেয়ে বড় মুজাহিদ, বীরত্বের সাথে জিহাদ করছে। আমার ভিতরে প্রশ্ন জাগলো, আমি সন্দেহ করে গেলাম, রাসূল তো মিথ্যা বলে না, কিন্তু কেন, এমনটা কেন হবে? তাই সিদ্ধান্ত নিলাম আমি এটার শেষ দেখে ছাড়বো। আমি এবার যুদ্ধের মাঠে গেলাম। ওই সাহাবী যেদিকে যায় আমিও তার পিছনে পিছনে চলতে থাকলাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। কিছুক্ষণ পরে দেখি শত্রু সৈন্য তাকে আঘাত করেছে। আঘাতের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের মাথা নিজের বুকে লাগাইয়া ঝাঁপাইয়া পড়েছে, পিছন দিয়া তলোয়ার বের হয়ে লোকটা আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহর কাছে ফিরে আসলাম। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। প্রিয় নবীজি তাকে তো চিনেন, তাই তিনি বললেন, এই মিয়া তুমি তো আমি রাসূল এটা আগেই জানো, আগেই তো মানো, নতুন করে সাক্ষী দেওয়ার কি আছে? তখন ওই সাহাবী জবাব দে, হুজুর এই হলো ঘটনা, আপনি যার জাহান্নামের খবর দিছিলেন আমি নিজের চোখে দেখেছি আত্মহত্যা করেছে, বুঝে নিয়েছি আপনি বানাইয়া কথা বলেন না, আল্লাহ আগেই আপনার ওহী দিয়া জানাইছে।
আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চুরি করেছে একটা চাদর, গুনাহ হয়েছে কবিরা কয়টা? আত্মহত্যা করেছে একবার, গুনাহ হয়েছে কয়টা? কিন্তু প্রতিটা নারী জেনা করে, প্রতিদিন টাকা দিলে ইজ্জত দেয়, তার আমল নামায় গুনাহ কয়টা আছে আমরা জানি না। কিন্তু প্রিয় নবী বলছেন, বনি ইসরাইল একজন মহিলা ছিল পতিতা, হেঁটে যাচ্ছিল মরুভূমি দিয়ে, দেখলো মরুদ্যানের পাশে একটা কুকুর জিহবা বের করে হাঁফায় পিপাসিত হয়ে। ওই মহিলার অন্তরে দয়া জাগলো। দয়া জাগার পরে সে, তার পায়ে ছিল চামড়ার মোজা, সে মোজাটা খুলে তার ওড়না দিয়া বেঁধে কূপের মাঝে ফেলেছে, সামান্য পানি উঠেছে। ওই মোজার ভিতরে থাকা পানিটুকু ওই পিপাসিত কুকুরের মুখে দিছে। আল্লাহ খুশি হইয়া আমল নামার সব গুনাহ মাফ। 1 সেকেন্ড ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। 100 জন খুন করার পরে জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? শোনেন না আপনারা? 100 জন খুন করছে, শেষ পর্যন্ত জান্নাত। আর ওই সাহাবী একটা চাদর চুরি করছে, আল্লাহ কয় জাহান্নাম, রাসূল কয় জাহান্নাম। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ফাআলুল লিমা ইউরিদ। কোরআনে আল্লাহ কয়, আমি আল্লাহ যা চাই আমি তাই করি। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তিনি তাই করেন। কেন করলা, কেন করো নাই, এই প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। তিনি এত বড়, এত মহান, তিনি যা চান তাই করে, যা চান তাই করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশে 500-র উপরে মডেল মসজিদ বানাইছে, বানায় নাই? টাকা কে দিয়েছে সেটা পরে। এটা কি সৌদি প্রশাসন দিছে না বাংলাদেশ সরকার গভর্নমেন্ট দিছে, এটা পরের প্রশ্ন। কিন্তু বানাইছে প্রধানমন্ত্রীর ইঙ্গিতে, তা নিয়ে কারো দ্বিমত আছে? এতগুলো মানুষ কথা বলতে হবে তো, সব আমার দিয়ে কয়লে তো হবে না। 500 মডেল মসজিদ প্রধানমন্ত্রী বানাইছে কিনা? যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, ঠিক কিনা? যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500-র উপরে মসজিদ বানাইলেন। ইতিপূর্বে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানাইছে? বানায়নি। আচ্ছা, মসজিদ বানানোর আমরা কি বিপক্ষে না পক্ষে? এই কাজটা খারাপ না ভালো? দেখেন, 500 উপরে মডেল মসজিদ বানাইলো, কিন্তু 5 তারিখে এমন ভাবে পালাইলো, আল্লাহ তার রান্না করা ভাত খাওয়ার টাইম দেয় নাই, ঠিক না? আচ্ছা, যেদিন তিনি পালাইছেন সেদিন সকালে কি রান্না হয় নাই? খাওয়ার সময় পাইছেন? আপনারা পত্র পত্রিকায় ফেসবুকে দেখছেন, রানলো কেডা, খাইলো কেডা? ফোলাফান যায় খাইছে। এত বড় বড় বোয়াল মাছ কান্দে লইয়া ফোলাফান গেছে, সেলফিও দিছে, দিছে না? আচ্ছা, উনার কাপড় সুপর গুলা যে নিয়ে উনি যাবেন, এই টাইমটা পর্যন্ত আসমানের মালিক দেয় নাই। এক কাপড়ে কোন রকম জানটা লইয়া ওয়াকার মিয়া কয় যে 45 মিনিটের ভিতরে পালান, না হয় কিন্তু আমিও কিচ্ছু করতে পারবো না, উপায় নাই, তাড়াতাড়ি পালান। কাপড় একটা পইরা কোন রকম পালাইছে, পরে ফোলাপান দেয়া আলমারি খুললা কাপড় বের করছে, ঠিক না? কি কি কাপড় এডি আবার ফেসবুকে দেখাইছে। এমন কাপড়ও আছে বুড়া মানুষ কেমনে গাদ দিছে আমরা জানি না, নাম কোয়া যায় না, শরম শরম লাগে। আচ্ছা, উনি তো আল্লাহর এই প্রশ্ন করবেন আখেরাতে, আল্লাহ আমি 500 মসজিদ বানাইছি, আমার সেটা খাওয়ার টাইম দিলা না, কারণটা কি? এই প্রশ্ন করার ক্ষমতা আছে, সাহস আছে? আল্লাহ এত বড়, তিনি যাকে যা চান তাই করেন। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা শোনেন নাই কয়টা? এতগুলো মানুষ ভাই আমার লগে হই সই করেন না, হাই হে বলেন না, আদম কয়টা কথা শোনে নাই? জান্নাতের কাপড়টা কি গায়ে রাখছে না খুলে নিছে? ভাবছেন আপনি? কল্পনা করতে পারেন কত আদর করে আল্লাহ আদম রে বানাইছে? ফেরেশতারা মানা করছিল, আল্লাহ তাদের মানা শোনেন নাই।
কিন্তু একটা কথা শুনে নাই, আল্লাহ কাপড়টা সাথে সাথে খুলে উলঙ্গ বানিয়ে ছেড়ে দিয়েছে। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। এই কথাগুলো আবার আল্লাহ কোরআনের আয়াত বানায়া আমরারও শোনায় যে তোমাদের বাবা তোমাদের মা জান্নাতে আমার একটা কথা শোনে নাই, আমি জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছি, লজ্জাস্থান ঢাকার জন্য তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়েছে। তারপরে জান্নাতে রাখছে না বের করে দিছে? কথা শুনে নাই কয়টা? আর আমরা শুনি না কয়টা? তো ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা কেমনে দেখি? ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একটা কথার বাহিরে গেছে। ইউনুস আল্লাহ মাছের পেটে বন্দি কইরা 40 দিন রাইখা দিছে। দোয়া ইউনুস পড়ছেন না? শোনেন নাই? ওই দোয়ার মাঝে কি আছে? শেষে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি। তাহলে বোঝা গেল একটা ভুল ইউনুস নবী করেছেন। ভুলটা কি ছিল? ইউনুস আলাইহিস সালামের নবুয়তের এলাকা ছিল নিনওয়া নামক জায়গা। আগেকার নবীরা ছিলেন আঞ্চলিক নবী, শুধু আমাদের প্রিয় নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যে নিনওয়া নামক জায়গা তার নবুয়তের দায়িত্ব ছিল, সেখানে একদিন তিনি তার কিছু উম্মত থেকে খারাপ আচরণের আশঙ্কা করেছিলেন। তিনি ভাবছিলেন বাড়িতে থাকলে উম্মতরা তার বাড়ি ঘিরট দিয়া তারে মারবে। এই আশঙ্কায় তিনি এলাকা ছেড়ে অন্য জায়গায় রওনা দিছে। সেখানে যাওয়ার জন্য একটা নদী পার হওয়া লাগে। ওই এলাকাটা ইউনুস নবীর এলাকা না। অথচ ইউনুস আলাইহিস সালামকে নিনওয়ায় নবুয়তের দায়িত্ব দিছে কে? তো তিনি যার এক জায়গায় চলে যান, আল্লাহর অনুমতি দরকার আছে না নাই? কিন্তু তাড়াহুড়ার কারণে অনুমতি নিতে মনে নাই। ইউনুস আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন চলে যাবেন, আমার আসমানের রব আরশের রব মাইন্ড করলেন, ইউনুস আমার অনুমতি ছাড়া কোথায় যাও? এই অধিকার তোমারে কে দিল? নৌকাটা প্রচন্ড কাঁপতে শুরু করেছে। শেষ পর্যন্ত নৌকা থেকে ইউনুস নবীকে ফেলে দেয়া হলো। কোরআনে আল্লাহ বলে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। ইউনুসকে একটা বড় মাছ আইসা বাতের লোকমা যেমন আমরা গিলি, লজেন্স যেমন আমরা গিলি, এত বড় মাছ এটা লজেন্সের মতো গিলে ফেললো। ইউনুস তখন বড় লজ্জিত, মুলিম। ইউনুস লজ্জিত, মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম। এখন মাছের পেটে যাইয়া দেখে কিরে এত অন্ধকার কেন, কই আইছি রে বুঝে উঠতে পারতেছে না। পরে উনি এবার বলছে লা ইলাহা ইল্লা আনতা। আমার সাথে পড়ুন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি ইউনুস জালেম, আমি ভুল করছি। আমি ঘোষণা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে। 40 দিন যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে উনি যখন তাওবা করলেন, এবার আল্লাহ তাআলা মাছটাকে বললেন, যাও মাছ, আমার ইউনুসকে তীরে যাইয়া বমি করে দাও। কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলে শুনুন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী করে রেখে দিতাম।
ইউনূস আলাইহিস সালাম ভুল করছিলেন কয়টা? আমরা করি কয়টা? ইউনূস আলাইহিস সালাম যখন বুঝলেন তখন তওবা করতে দেরি করেন নাই। আর আজকের মাহফিলে বসে আছেন অথচ সুদে টাকা লাগানো, তওবার কোনো খবর। আজকের মাহফিলে বসে আছেন পকেটে গোশের টাকা, কালকে অফিসে গিয়ে আবার গোশ খাবেন, তওবার কোনো চিন্তাও নাই। 54 বছরের বাংলাদেশ একটা দিন আল্লাহর কোরআন দিয়ে চললো না, এ নিয়ে আপনার কোনো টেনশনও নাই। অথচ কোরআন কায়েমের জন্য আমার নবী কাঁচা দাঁত দিছে। এই কোরআনের জন্য সাহাবারা নিজের জীবন দিছে, আমির হামজা কলিজা পর্যন্ত দিছে। ইসলামী রাষ্ট্রের জন্য ইমাম হুসাইন নিজের কল্লাটা দিছে। এই যে দিন কায়েম নাই, কায়েম হলো না, আল্লাহর আদেশ নিষেধ চলে না, চোরের হাত কাটা হয় না, ডাকাত শুলে দেয়া হয় না, জেনা করলে পাথর মারার আইন নাই, মদ পান করলে 80 বেতের আইন নাই। আমার নবী নিজে বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমাকে ছাড় দেব না, তার হাতও কাটবো। ফারুক আজম ওমরের ছেলে মদ খাইলো, ওমর তাকেও রেহাই দেন নাই, 80 বেত লাগালেন। এই জলজন্ত ইসলাম বাংলাদেশে পরাজিত। দিন যে কায়েম করা লাগবে আমাদের অনেকের মাথায় চিন্তাটাও নাই। ইউনূস আলাইহিস সালাম একটা কথা শুনে নাই। আল্লাহ মাছের পেটে নিয়ে কয় 40 দিন রাখলাম, তাওবা না করলে কিয়ামত পর্যন্ত রাখতাম। ফাআলুল লিমা ইউরিদ, 100 জন খুন কইরা বেড়া জান্নাত পায়। আর ইউনূস আলাইহিস সালাম সামান্য একটু হইছে মাছের পেটে, ওই পতিতা হাজার হাজার বার জেনা কইরা একটা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পায়। আর আদম আলাইহিস সালাম একটা কথা শুনে না, আল্লাহ জান্নাতের কাপড় খুইলা নিয়ে যায়। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আমার আল্লাহ এত মহান, তিনি যা চান তাই করেন, তাকে প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। এজন্য আখিরাতে আল্লাহর রহমত চাইবেন, বেশি বেশি রহমত, বেশি বেশি রহমত। প্রিয় নবী একদিন বলল, আমার সাহাবারা আমল করো, আমল করো, তবে জেনে রাখবা কারো আমল দিয়া কেউ নাজাত পাবে না। আমল দিয়া জান্নাত পাইয়া যাইবা এটা কেউ ভাবিও না। এই কথা বলার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের আমল তো কম, আমরা বুঝি, তাই নাজাত পাবো না, কিন্তু আপনার তো অনেক আমল, আপনি তো আমল দিয়ে নাজাত পাবেন। রাসূল বলে, লা না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যেই পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার ক্ষমতা আমি নবী মুহাম্মাদেরও নাই। তবে আমি জান্নাত পাবো, কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জান্নাত পেতে হলে আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত পেতে হলে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন আনকিজি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামর। সহিহ বুখারী riwayat। আয়াত নাজিল হলো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন আল্লাহ সারা কারো হাতে ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? নবীরা পর্যন্ত নাফসি 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 নাফসি। এই আয়াত নাজিল হওয়ার পর প্রিয় নবী বাড়িতে গেলেন। ফাতেমাতু জাহরা ওনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাকে প্রিয় নবী এত ভালোবাসতেন,
যে বাড়ি থেকে যখন কোথাও যেতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, আবার যখন দূর থেকে ফিরে মদিনায় ঢুকতেন সবার আগে ফাতেমার ঘরে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন যে ফাতেমার চাল চলন, কথাবার্তা, ইভেন হাঁটার ধরনটাও নবীজির মতো হুবহু ছিল। রাসূল ফাতেমার ঘরে গিয়ে বলে, ফাতেমা আনকিজি নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও ফাতেমা, আমল করো, আমল করো, আমল করো। যদি একটা খেজুর তোমার কাছে থাকে সেটা মাঝখান দিয়ে ছিঁড়ে এক টুকরা খাও, আর এক টুকরা গরিবের হাতে দাও, উসিলা ধরো, ওটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে নাজাত মিলবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমলনামা হাতে দেবেন, দিয়ে তারপরে বলবেন পড়ো। এই আমলনামা মানুষ তখনই পাবে যখন তারা কবর থেকে উঠে আল্লাহর সামনে হাজির হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষগুলো দুনিয়া থেকে যখন চলে যাবে, মেসাকার হয়ে যাবে, সবার পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহা হবে। তারপর ওই ফুৎকারে তামাম দুনিয়া নীরব, নিস্তব্ধ, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। এভাবে 40 বছর কেটে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ, একমাত্র কে। বাইনান নাফখাতাইন 40 সানা। তাফসীরে জালালাইন প্রণেতা লিখেছেন, দুই ফুৎকারের মাঝখানে 40 বছর কেটে যাবে, দ্বিতীয় এবং তৃতীয়। 40 বছর পর আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন, আবার উনার মুখের মাঝে সিংহা দেবেন, বলবেন ফু দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এখন তৃতীয় ফুৎকারের পরে কবর খুলে দেয়া হবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াতেই হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজনও পালাতে পারবে না, লুকাতে পারবে না। আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। হুফাতান উরাতান, গোরলা, ল্যাংটা, কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন, মায়ের পেটের থেকে দুনিয়ায় আসা শিশুর মতো সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। রাসূল বলেন মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। কয় দলে? জোরে বলেন, কয় দলে? সিনফান মুশাতা, একদল হেঁটে হেঁটে হাসরের ময়দানে পৌঁছে যাবে, পিছন থেকে অদৃশ্য শক্তি ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নেবে, বলবে গো এহেড, গো এহেড, সামনে যাও, অদ্দিম অদ্দিম অদ্দিম, সামনে যাও। পিছন থেকে ধাক্কা মারবে, যেতে না চাইলে ধাক্কায়া ধাক্কায়া নেবে। ওয়ানাসুখুল মুজরিমিনা ইয়াউমাল কিয়ামাতি বিরদা, আমি সেদিন পিপাসিত উটের ন্যায়, পিপাসিত উট যেমন পানির জন্য দৌড়ায়, ঠিক পিছন দিয়ে এমন ধাক্কা মারবো তারাও সামনে দৌড়াতে বাধ্য হবে। ধাক্কায় ধাক্কায় হাসরের ময়দানে নেবে। হাসরের ময়দানে গিয়ে দেখবে সূর্য মাথার উপরে রেডি, পায়ের তলার মাটি দেখবে তামা দিয়ে তৈরি, জুতাবিহীন খালি পায়ে ঢুকবে। ঢোকার সাথে সাথে সূর্যের আলো আল্লাহ জ্বালায়া দেবে, সাথে সাথে ঘেমে ঘুমে অস্থির, কারো টাকনো ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওয়াইউল জিমুল আরাকুল জামা, সেই মুসলিমের হাদিস, হাদিসের শেষ অংশ আরবি বললাম, সামনেরটা বাংলা বলে দিছি। কারো কারো ঘাম মাথা পার হয়ে যাবে। হাত্তা তাকুনা শামস কামাত মাকদার মিলিন,
সূর্যটাকে আনা হবে সুরমা দানির শলাকার দূরত্বে, ওখান থেকে সূর্য তাপ দেবে, সূর্যের তাপে ঘাম আর ঘাম থাকবে না, গরম পানির মতো উতরাতে শুরু করবে। এভাবে থাকা লাগবে 50,000 বছর। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة 50,000 বছর। কে বলেছেন? কোরআনের আয়াত। কে বলেছেন? 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াবে। এটা এক গ্রুপ, ওই গ্রুপে ঢুকবেন না, কারণ সেখানে দাঁড়ানোর পরিবেশ নাই। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়া 17 মাসে বাংলাদেশে কুয়ার পানি গরম বানায়া ফেলে। টিনের ঘরের নিচে দুপুর বেলা বসা যায় না, মাত্র 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টিনের ঘর গরম হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে গাছতলায় বসে বসে তাল পাখা দিয়ে বাতাস করা লাগে। আর সূর্যের ভিতরে আলো আছে, তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওটা যখন মাথার উপরে তাপ দেবে, হাসরের ময়দানের অবস্থা কি হবে? এই দলে যাওয়া দরকার নাই, এই দলে তারাই যাবে যারা পাপাচারী, যারা পাপাচারী। আরেক দল তারা আরো হতভাগা, সিনবান আলা উজুহিহিম, ওই মানুষগুলো কবর থেকে উঠার সাথে সাথে উল্টে যাবে। তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তাদের মাথাটাকে আল্লাহ তাআলা বাঁকা বানাইয়া দেবেন। তখন তারা মাথার উপরে না হেঁটে চেহারার উপরে হাঁটবে। ইয়ামশুনা আলা উজুহিহিম, ওয়াজহুন এক বচন বহু বচন, উজুহুন ওয়াজহুন মানে মুখমণ্ডল, চেহারা। তাদেরকে চেহারার উপরে হাঁটানো হবে, পা উপরে। তারা হাসরের ময়দানের দিকে যেতে চাইবে, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন না হাসরের ময়দানে ঢুকতে দিও না। পরীক্ষার হলে তো তারাই যাবে যারা ছাত্র, যারা ফর্ম ফিল আপ করেছে, এডমিট কার্ড আছে। যারা ছাত্রই না, তাদের আবার কিসের পরীক্ষার হল, কিসের আমল নামার ওজন, কিসের পাস ফেল, ওর তো খাতার মাঝে নামে নাই। যারা কাফের, যারা মুশরিক, তাদের হাসরের ময়দানও নাই। قيل يا رسول الله كيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? এটা কেমনে সম্ভব? রাসূল জবাব দেন, পায়ের উপরে হাঁটান যিনি, মুখের উপরেও হাঁটাবেন তিনি। আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলো উল্টে যাবে। কেন উল্টে যাবে? দুনিয়ায় উল্টা চলেছে। আল্লাহ বলেছে কোরআন মানো, তারা কোরআন মানেনি। আল্লাহ বলেছে হারাম ছাড়ো, তারা হারাম ছাড়েনি। উল্টা চলেছে দুনিয়া, আল্লাহ উল্টায় দেবে, সেদিন বাঁচানোর ক্ষমতা কারো নাই। প্রশ্ন হলো উল্টে যাবে কেন, মুখের উপরে হাঁটবে কেন? উল্টে যাওয়ার কারণ শুনলেন, দুনিয়ায় উল্টা চলেছে। এখন শুনুন মুখের উপরে হাঁটবে কেন, মাথার উপরে কেন নয়? মাথা নিচে, পা উপরে, তো মাথার উপরে হাঁটুক। আল্লাহ কয় না, মুখের উপরে হাঁটাবো। কারণ হলো যত পাপ দুনিয়ায় মানুষ করে, অধিকাংশ পাপ করে মুখ দিয়ে। হারাম খাইছে কি দিয়া? সবাই একটু বলুন না, মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? চগলখড়ি করে কি দিয়া? বড় বড় হুজুরের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া?
তোমার মিথ্যা সাক্ষীর কারণে আল্লামা সাঈদীর মতো লোকটা 13 বছর জেলখানা জীবন কাটানো লাগলো। যদি তিনি বাহিরে থাকতেন এই 13 বছর উনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হতো। তোদের মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহর বান্দার জীবনটা জেলখানায় শেষ হয়ে গেল। আরে আরে কি সোনার মানুষ তিনি। ওনার বড় ছেলে রফিক ভাই যেদিন মারা যান, সেদিন জানাজার নামাজের ইমামতি করার জন্য হুজুরকে জেলখানা থেকে ছাড়া হলো। উনি লাশ সামনে রেখে সেদিন 3 বার কসম করে বলেছিলেন, আল্লাহর কসম 71-এর কাদার কোন সিটে ফোঁটা সাঈদীর গায়ে লাগে নাই। একজন হিন্দু সাক্ষী সুখরঞ্জন বালি, সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, তাই জালেমেরা তারে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, 5 বছর বন্দী করে রাখছে। যতগুলো সাক্ষী আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিছিল সবগুলো মিথ্যুক, সবগুলো মিথ্যুক। শুধু আল্লামা সাঈদী না, যে 11 জন নেতাকে ফাঁসি দিয়েছে সবগুলা মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা। ওরা সোনার মানুষ ছিলেন, সোনার মানুষ। আমার নসর আশরাফি ভাই বলেছেন, প্রধানমন্ত্রীর মুখের কথা, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। কিন্তু 2 জন মন্ত্রী ছিল 5 বছর, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাহুমাল্লাহ। 5টা বছরে 1টা টাকা দুর্নীতি করেন নাই। ও প্রিয় ভাইরা, যদি নেত্রীর বাড়ির ফিয়ন 400 কোটি টাকা লুট করে, তাহলে এবার বাড়িওয়ালা কত কোটি টাকা লুট করছে? প্রশ্ন কি স্বাভাবিক না? ফিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে, তাহলে যিনি ওইটার মন্ত্রণালয়ের মন্ত্রী সে করছে কত? পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে নাকি 10,000 কোটি টাকার মালিক। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ লুট করে বিদেশ টাকা পাঠাইছে 80,000 কোটি। আর 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রী 1 টাকার দুর্নীতি করে নাই। বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। দরকার ছিল ওদেরকে স্বর্ণের মেডেল পুরস্কার দেয়া, কিন্তু এই জাতি বড় হতভাগা, তারা গুণীর কদর করতে জানে না। এই সোনার মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিছে। যে মুখে মিথ্যা সাক্ষ্য দিয়া এই সোনার মানুষদেরকে ফাঁসি দিলা, ওই মুখকে আল্লাহ উল্টাইয়া দিবে, সেদিন কোন সাহায্যকারী মিলবে না। অগাস্ট বিপ্লবের পরে দেশ থেকে পালাইছেন, আমেরিকা চলে গেছে, কেউ গেছে কানাডা, কেউ গেছে ইন্ডিয়া। তাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, পায়ের উপরে পা তুলে খাবে। 20 বছর 50 বছর দেশে না আসলো কিচ্ছু হবে না। কেউ মনে মনে হয়তো ভাবতে পারে, আমরা যা করার করে লাইছি, কারোরে ফাঁসি দিছি, কারোরে জেল দিছি, কারোরে মারছি, 15 বছর যা ইচ্ছা তাই করছি। এখন আমরা কানাডায় চলে আসছি, আমেরিকায় চলে আসছি, কি করবা? কিচ্ছু করতে পারবা না, দেশেই আর যাব না। তাদের কাছে আমার মেসেজ, আল্লাহর কাছে হাজির হলে যখন তিনি উল্টাইয়া দেবে, তখন বাঁচাবে কে? তখন বাঁচাবে কে? আর আপনারা যারা আমার সামনে আছেন, মনে মনে ভাববেন যে হেরা ধরা খাইলে আমরা আর কি? প্রশ্ন, আপনি তার দলের সাপোর্টার নয় তো? আপনি তার কর্মী নন তো? আপনার ভোট পেয়ে সে ক্ষমতায় যায় নাই তো? যদি আপনি জালেমের সাপোর্টার হন, আপনিও জালেম, আপনিও জালেম, আপনিও জালেম। ওই মানুষগুলো যখন উল্টে জাহান্নামের দিকে, আপনার হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ধরো।
ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। সবাই আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ফেরেশতারা ওদেরকে দেখে চিনে ফেলবে অপরাধী, তাই তারা দৌড়াইয়া যায়া তাদের কপালের চুলের অগ্রভাগে ধরবে। নওয়াসি, নাসিয়াতুন শব্দের বহুবচন, নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল। আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন, কদম মানে পায়ের গোড়া, পায়ের তলা। এক হাত দিয়ে ফেরেশতা পায়ের তলায় ধরবে, আর এক হাত দিয়ে কপালের চুল ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে উল্টো করে ফুটবলের মতো বানাইয়া আল্লাহ বলবে তার হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দে। সূরা কাহফের আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতের পরে 5 নম্বর আয়াতে বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকের জন্য আমি কিয়ামতের দিন দাড়ি ফাল্লা দাঁড় করাবো না। দুই গ্রুপ গেল। এবার আমরা যে গ্রুপে যোগ দিতে চাই সে গ্রুপ হলো সৌভাগ্যবান। সিনফানে রুকবানা, কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। কিছু লোককে বরণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি পাঠাবেন, ফেরেশতাদেরকে বলবেন যা আমার বান্দার কবরের পাশে গিয়ে দাঁড়া, ফুলের মালা নিয়ে দাঁড়া, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়া। কবর থেকে উঠবে, ফুলের মালা পরাবে, পাপড়ি ছিটিয়ে দেবে, মারহাবা আহলান সাহলান বলবে, ওয়েলকাম ওয়েলকাম, আসো তুমি তো আল্লাহর বন্ধু। তোমার হাসরের ময়দানে যাওয়া লাগবে না, গাড়িতে তুলে ডাইরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূল বলে 7 গ্রুপ মানুষ, সেদিন তাদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ নিজে নিয়ে যাবেন, বসতে দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে পাওয়া যায় 8 গ্রুপ। মান আনযারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আখিরাত নিয়ে আমি গত বছরে বইটা লিখেছি, নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল। আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। এবছরও লিখেছি একটা, এটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 400 পৃষ্ঠা। আখিরাত নিয়ে 500-র উপরে হাদিস লিখেছি। এই বই লিখতে গিয়ে আমি যে হাদিসটা পরে বললাম এটা পেলাম ছাত্র জীবন থেকে। গত বছর পর্যন্ত জানতাম আরশে আজিমের নিচে মানুষ 7 গ্রুপ। এই বই লিখতে গিয়ে আরেকটা হাদিস পেলাম 8 গ্রুপ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনের উপরে লিখেছি, এটা 280 পৃষ্ঠা। রাসূল দেখতে কেমন, চেহারা কেমন, নাক কেমন, হাত কেমন, চোখ কেমন, চরিত্র কেমন, সব লিখেছি। পাশে আমার গাড়িতে আছে, যাওয়ার সময় বই নিবেন। অনেক জরুরি কিছু বই আলহামদুলিল্লাহ আমি লিখেছি। আল্লাহ তাআলা রাসূল বলছেন 8 গ্রুপ মানুষ যারা আরশে আজিমের নিচে বসবে। এই চরিত্র আমাদের অর্জন করতে হবে। কোন চরিত্র অর্জন করলে আরশের নিচে যাওয়া যায় সে চরিত্রগুলো জানা দরকার আছে না নাই? 1 নাম্বার ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচারক, নেতা হবে, শাসক হবে, বিচারক হবে। 2 নাম্বার শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করেছে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদের সাথে অন্তর ঝুলিয়ে দেয়, এক ওয়াক্তের নামাজ পড়ে আরেক ওয়াক্তের আযান শোনার জন্য কান খাড়া করে রাখে, আর সে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। আবার যদি ঘৃণা করে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, শুধু আল্লাহর জন্য ঘৃণা করে। 5 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর এমন বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে একা একা, মানুষকে দেখাইয়া না,
যে কাঁদতে জানে, দুটি ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়, জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, জমিনে পড়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর একটা মুমিনের চোখের পানির ফোঁটা চোখ থেকে বের হয়ে গালে আসার সাথে সাথে রাসূল বলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। কাঁদুন কাঁদুন, কাঁদতে শিখুন, কাঁদতে শিখুন। এখন তো শুধু হাসি চলছে সব জায়গায়, গল্পে হাসে, কবিতায় হাসে, সিনেমায় হাসে, নাটকে হাসে, উপন্যাসে হাসে, দোকানে হাসে, ঘরে হাসে, বাড়িতে হাসে। হাসতে হাসতে মাহফিলে আইসা পর্যন্ত হুজুরও হাসায়, পাবলিকও হাসে। এসব মাহফিল পর্যন্ত হাসির মঞ্চে পরিণত হয়ে গেছে। অথচ মোমেন হাসবে কম, কাঁদবে বেশি। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে ব্যক্তিকে খারাপ মহিলা প্রস্তাব দিয়েছে সুন্দরী নারী কাছে পাওয়ার জন্য, আর সে বলবে না না আমি আল্লাহকে ভয় করি। যৌবনের হেফাজত করবে, আরশে আজিমের নিচে জায়গা পাবে। 7 নাম্বার, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাস্তায় যখন দান করে অতি গোপনে দান করে, ডান হাতে কি দিল বাম হাতও জানে না। যারা গোপনে দান করে তারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। 8 নাম্বার, ওই ব্যক্তি মানানজারা মাউসিরা আও দা'আলাহু আদাল্লাহুল্লাহু ফি জিল্লিহি কেউ আপনার কাছে টাকা, আপনি কারো কাছে টাকা পাবেন, আপনি দোকানদার বাকিতে খাইছে, আপনি হাওলাত দিচ্ছেন, সে হাওলাত নিছে, কিন্তু বাস্তব কারণে দিতে পারে না। আল্লাহ রাসূল বলে যে সময় দেয়, ভালো আচরণ করে, পারে নাই তো কিছু টাকা মাফ করে দেয়, আল্লাহ খুশি হইয়া আরশে আজিমের নিচে জায়গা দেয়। আর সে আজিমের নিচে যারা যাবে রাসূল বলছেন তারা থাকবে 5 থেকে 7 মিনিট। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। রাসূল বলছে কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া, দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যা সময় লাগে, যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে 50,000 বছর তো নাই, মাত্র 7-8-10 মিনিট পর আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আর সে আজিমের নিচে বসার জন্য যে আমল করা দরকার সে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, পরবর্তী বক্তা এসেছেন, তিনি আলোচনা করবেন। আপনারা মেহেরবানি করে তার আলোচনা শুনবেন, সর্বশেষ বক্তার আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।